ডোমকল মুর্শিদাবাদ জেলার অন্তর্গত এই বিধানসভা কেন্দ্র ভোট এলেই বরাবরে শিরোনামে থাকত, মূলত হিংসা অশান্তি প্রাণহানির জন্যই। ভোটের ডোমকলে বোমা গুলি বারুদ নেহাতি রুটিন বিষয় ছিল। সেই রক্তক্ষয়ী পর্ব এখনকার ডোমকলে তেমন আর চোখে পড়ছে না বটে, তবে তিক্ত অতীত সম্ভবত লেপ্টে রয়েছে এই বিধানসভা কেন্দ্রের গায়ে। তাই বোধহয় তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী মনোনীত হয়ে ডোমকলে পা রাখার আগেই নিজের নিরাপত্তার জন্য মুর্শিদাবাদ জেলা পুলিশকে চিঠি লিখেছিলেন ডেবরার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির। নিরাপত্তারক্ষী পরিবৃত হয়েই তারপর তিনি নেমেছেন ডোমকলের মাটিতে ভোট প্রচারে। টাউন থেকে গ্রাম যেখানেই প্রচারে যাচ্ছেন হুমায়ুন, সঙ্গে ছায়ার মতো লেগে রয়েছে নিরাপত্তারক্ষী। এই ডাকাবুকো প্রাক্তন পুলিশকর্তা যখন সুরক্ষা ছাড়া এক পাও নড়ছেন না, তখন উল্টো দিকে বাবার দেওয়া মোটর বাইকে সওয়ার হয়ে একাই পথে প্রান্তরে ঘুরে ভোট প্রচার করছেন ডোমকল কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ওরফে রানা। ভোটের ফলাফলে কি হবে সেটা পরের প্রশ্ন, তবে দুই প্রার্থীর জনসংযোগের কায়দায় এহেন তফাৎ নজর কাড়ছে ডোমকলের মানুষজনের। অতীতে দুবার জয়ের সঙ্গে দুবার পরাজয়ের মুখ দেখতে হলেও 1977 থেকে বামেদের গড় ছিল ডোমকল। 2011 পরিবর্তনের বছরে তো বটেই, 2016 এই আসনে বাম কংগ্রেসের জোট না হওয়া সত্ত্বেও সিপিআইএম দখলে রেখেছিল এই আসন। 1977 থেকে 1987 তিন দফায় এই কেন্দ্রের বিধায়ক ছিলেন সিপিআইএম এর মোহাম্মদ আব্দুল বারী। তারপর 1991 থেকে 2016 পর্যন্ত ডোমকলের বিধায়ক ছিলেন সিপিআইএম এর আনিসুর রহমান। কিন্তু 2021 মুর্শিদাবাদে জোড়াফুলের যে ঝড় উঠেছিল তার থেকে বাদ যায়নি ডোমকলও। নবাবের জেলার 22টি আসনের মধ্যে 20টি জিতেছিল তৃণমূল কংগ্রেস। ডোমকলেও 47,000-এর বেশি ভোটে সিপিআইএম এর রানাকে হারিয়ে জয়লাভ করেছিলেন তৃণমূলের প্রার্থী জাফিকুল ইসলাম। তবে গত বছর 4 সেপ্টেম্বর অসুস্থজনিত কারণে জাফিকুল প্রয়াত হওয়ায় ডেবরা থেকে সরিয়ে এনে হুমায়ুন কবিরকে এই কেন্দ্রে প্রার্থী করেছে রাজ্যের শাসক দল। যদিও এই বহিরাগত প্রার্থীকে নিয়ে স্থানীয় স্তরে অসন্তোষ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইলেও হুমায়ুনকে যে একটিও ভোট নয় সে কথা রাস্তায় নেমে জানিয়ে দিয়েছেন এলাকার ইমামরা। আসলে জাফিকুলের মৃত্যুর পর এই আসনে কে প্রার্থী হয় তা নিয়ে তৃণমূলের অন্দরে জল্পনা ছিল। বেশ কিছু স্থানীয় নাম আলোচনায় থাকলেও সবচেয়ে বেশি পাল্লা ভারী ছিল ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি কামারুজ্জামান মণ্ডলের। কিন্তু শেষ পর্যন্ত এলাকার কারো ভাগ্যেই শিকে ছেড়েনি। এহেন ডোমকলে এবার চর্চায় উঠে এসেছে দুই প্রার্থীর প্রচারের কায়দায় তফাৎ। হুমায়ুন যখন নিরাপত্তা পরিবেষ্টিত হয়ে জনগণের মাঝে যাচ্ছেন, তখন রানা একাই তার সদ্যপ্রয়াত বাবার দেওয়া পুরনো দুচাকা ছুটিয়ে হাজির হয়ে যাচ্ছেন জনতার দরবারে। রানা বলছেন উনি মনে করছেন ওর নিরাপত্তার প্রয়োজন রয়েছে। ডোমকলের মানুষের উপর উনি ভরসা রাখতে পারছেন না। কিন্তু অনেক প্রচার থাকলেও ডোমকলের মানুষ খুব ভালো, আমার কোনো নিরাপত্তার দরকার নেই, কারণ 365 দিন ডোমকলের মানুষের মাঝে থেকে রাজনীতি করি। আমি এভাবেই চলি, মানুষ আমাকে এইভাবেই দেখেন। আজ ভোটের জন্য আমি নাটক করছি না, তাই মানুষও আশ্চর্য হচ্ছেন না, বরং 4 চাকায় চাপলেই আমি নতুন। হয়তো প্রচারের প্রয়োজনে 4 চাকায় আমার চাপতে হবে, তবে আমি এতেই স্বচ্ছন্দ। চাইলেই হয়তো নতুন বাইক কিনতে পারেন, কিন্তু বুকে বয়ে নিয়ে চলেছেন আব্বার স্মৃতি। এটা যে বাবার দেওয়া প্রথম মোটর বাইক, তাই আজ যখন বাবা নেই তখন তার এই উপহারকে সম্বল করেই রানা নেমে পড়েছেন ভোটের ময়দানে।